রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি। তো এটা হচ্ছে মোটা মহাদেব। তো যাই হোক, তোমরা দেখলে সবই বুঝতে পারবে। তো এটা মোটা মহাদেব। তো প্রভুর যা যা সেবার আদেশ ছিল তা সেবা আমি এখানে পূর্ণ করতে পেরেছি প্রভুর কৃপায়। আর এই যে এখানে আছে আরও একজন মহাদেব, তো পাশেই ছিল, ভাবলাম একটু দর্শন করে নিই। গিরির পাপাও বললো যে চলো দর্শনটা করে আসি। আর দ্বিতীয় দিন গিয়েছিলাম, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো এত সুন্দর জায়গা ছিল আর এত সুন্দর। ভেতরে তো স্বামীনারায়ণ প্রভুর ওখানে ভিডিও করতে দেয়নি একদমই, ক্যামেরা ওখানে কোনো অ্যালাউ নেই, তাই তো ওখানে যে ক্যামেরা পৌঁছাতে আমি নিয়ে যেতে পারলাম না। তো বাইরের দৃশ্যটাই দেখাচ্ছি। তো প্রভুর এই রূপেরও দর্শন করেছি। প্রভুর প্রথম রূপের একটা রূপের দর্শন করলাম প্রথম দিন। এটা হচ্ছে দ্বিতীয় দিন আর একটা রূপের দর্শন। জানি না প্রভু কেন আমাকে এইসব জায়গায় পাঠিয়েছে, আমার সত্যিই কোনো জানা নেই। তো প্রভু যা যা আদেশ করছে আমি সেটাই একমাত্র পালন করছি। তো এখানকার মন্দিরের কারুকার্য একদম সম্পূর্ণ রাজস্থানী মতন। আর যারা যারা এখানে আসবে খুব সুন্দর, তারাও ঘুরে যাবে। আর প্রভু স্বামীনারায়ণের অবশ্যই কিন্তু দর্শন করে যাবে। আর প্রভুর আদেশ অনুযায়ী এখানেও অনেক রকমের সেবা ছিল, তো আমি সেই প্রভুর আদেশ কিন্তু পালন করেছি। আর সেটা একমাত্র প্রভুর কৃপাতেই সম্ভব হয়েছে, না হলে কখনোই সম্ভব নয়। আর দেখো গিরির পাপা আর আমি মহাপ্রসাদ পাচ্ছি, এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ দুপুরের, এটাই প্রসাদ পাচ্ছি। এই যে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাব। তারপর যাব তৃতীয় দিন। তৃতীয় দিনে আছে এখানে জগন্নাথ দেবের দর্শন। এটা হচ্ছে বড় জগন্নাথ। আর পরপর দর্শন ছিল। তো প্রভু যা যা আজ্ঞা করেছিল, এখানেও যা যা আদেশ করেছিল যে এই সেবা করতে হবে, তো আমি এখানে তাই সেবা করেছি। তো যে সেবাগুলো আমি প্রভুর আজ্ঞা অনুযায়ী করেছি সেগুলো গুপ্ত, সেগুলো প্রচার করা আমার মানে প্রভু সেটা বারণ করে দিয়েছে। তো এই জন্য আমি ওই গুপ্ত সেবাগুলো প্রচার করতে পারছি না। তো এইটুকুই জেনে রাখো যে প্রভু আমাকে সেবা দিতে পাঠিয়েছিল, তো আমার সেবা দেওয়া হয়েছে একমাত্র প্রভুর কৃপায়, রাধারানীর কৃপায়। তো এই যে কত সুন্দর দেখো ভগবানকে সাজিয়েছে। আর পাশেই জগন্নাথ দেবের মন্দিরের পাশেই কিন্তু আরও মন্দির আছে। তো সেই মন্দিরটাও গিয়েছিলাম, সেখানে পরিচয় হলো দেখো কার সাথে। ও তো আমার কোলের মধ্যে বসেই আছে। কোলের মধ্যে বসে কিন্তু আর আমার কাছে এই দেখো কত আদর খাচ্ছে। তো আমার না খুব ভালো লাগে এদেরকে। তো এদের একটু আদর করলাম, আদর করে তারপর চলে এলাম। আবার চতুর্থ দিন, যেটা চতুর্থ দিন হচ্ছে, এটা হচ্ছে ভেঙ্কটেশ্বর, যেটা তিরুপতি তিরুমালা, যেখানে দক্ষিণ ভারতে অবস্থিত। তো এটা তো আর দক্ষিণ ভারত নয়, তো এটা হচ্ছে বৈকুণ্ঠনাথ। এখানকার প্রভুর নাম হচ্ছে বৈকুণ্ঠনাথ বা তিরুপতি বাবা বা ভেঙ্কটেশ্বর, যেটাই বলতে পারি। প্রভুর বিভিন্ন রূপের দর্শন। তো এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে করেছি। তো জানি না ঠিকঠাক লাগছে কিনা। তো চলে এসেছে আমার ভেঙ্কটেশ্বর, চলে এসেছে আমার প্রভু নারায়ণ। আর এটা একটা বড় অনেক বড় ঘটনা। তো পরের দিন ছিল আমার গঙ্গা স্নান, প্রভুর আদেশ মতো গঙ্গা স্নানও কিন্তু সেরেছি। তো গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গার তীরে যখন ঘাটে যাই, তো ওখানে প্রভু হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল নাকি আমি প্রভুর জন্য করেছিলাম, আমি সত্যি কিছু জানি না এসব। আমার সাথে সত্যি কী সব ঘটছে, তো আমি গিয়ে দেখি যে প্রভু আছে। আর এই পটচিত্রটা একদম নতুন, একদম মনে হয় যেন একদম সদ্যোজাত কিনা যে পটচিত্র, সেই রকম। তো আমি পেয়ে খুব খুশি। আর প্রভু একটা সময়ও দিয়েছিল, সেই সময় অনুযায়ী আমি গিয়েছিলাম। তো হয়তো সেই সময় অনুযায়ী জানি, মানে সময় অনুযায়ী যে প্রভু আমার জন্য অপেক্ষা করছিল, আমিও ছুটে গেলাম প্রভুর কাছে, হে প্রভু তুমি আসো আমার কাছে। তো আমি খুব ভাগ্যবান যে প্রভুর আদেশ মতো আমি সব কিছু পালন করেছি, প্রভু কৃপা করেছে বলে। প্রভু এখানে বলেছে যে সব রূপের তুমি দর্শন করো। এই আদেশ থেকে আমি একটা জিনিসই শেষে বুঝতে পেরেছি যে প্রভু বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় হচ্ছে যে বিরাজমান। আর প্রভু প্রত্যেকটা কোণায় কোণায় আছে, তো বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় প্রভু বিরাজমান। তো প্রভুর অনেক রূপের দর্শন করলাম, প্রভু আমাকে অনেক কৃপা করেছে, দর্শন করলাম এবং প্রভুর আদেশও আমি পালন করতে পারলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবে। আর গোলুবাবু দেখো কেমন আঁকড়ে ধরে বসে আছে। শ্রী রাধে।